আসসালামু আলাইকুম এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো তোমাদের এসএসসি পরীক্ষার বাকি আর মাত্র 40 দিন। 40 দিনে সব সাবজেক্ট ঠিকভাবে আয়ত্ত করতে হবে, কিন্তু দেখা গেছে পুরো বছর সবাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে এত বেশি গুরুত্ব দেয় যে তারা একটা সাবজেক্টের কথা ভুলে যায়, তা হচ্ছে বায়োলজি। অর্থাৎ সবাই বায়োলজিটাকে দেখা গেছে অনেকের পড়তে ভালো লাগে না বা কঠিন লাগে, জিনিসগুলো সবাই বুঝতে পারে না, এজন্য পড়ার ইচ্ছাও আসে না। কিন্তু তোমার এটা মনে রাখতে হবে যে বাকি সাবজেক্টগুলোতে তুমি যেমন 100 মার্কের পরীক্ষা দিবে, ঠিক বায়োলজিতেও তুমি 100 মার্কেরই পরীক্ষা দিবে। তো এটাকে কোনোভাবেই কম গুরুত্ব দিয়ে দেখা যাবে না, অ্যাটলিস্ট তোমার পরীক্ষায় ভালো করতে হলে। তো যারা পুরো বছর মনে করো বায়োলজি একটু কম পড়ছো বা বুঝতে পারো নি টপিকগুলো বা পড়ায় কোনো ল্যাকিংস থেকে গেছে, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তুমি শেষ 40 দিনে কিভাবে বায়োলজিকে আয়ত্তে আনবে অন্যান্য সাবজেক্টগুলোর মতো, যাতে তোমার পরীক্ষায় মার্কস ভালো আসে, অথবা তুমি পরীক্ষায় তুমি তোমার 100% আউটপুট দিতে পারো, ফিডব্যাক ভালো পাও। তো চলো সবাই দেরি না করে শুরু করা যাক। তোমাদের সময় বাকি মাত্র 40 দিন। আমি বারবার 40 দিনের দিকে এমফাসাইজ করছি, কারণ 40 দিন খুবই কম সময়। আমি যে লেন্দি করে ভিডিও বানাবো, তাতে তোমরা যে তা দেখবে, তাতেও তোমাদের সময় অপচয় হবে। তাই বুঝতে হবে যে প্রত্যেক সেকেন্ড গুরুত্বপূর্ণ, প্রত্যেক মিনিট গুরুত্বপূর্ণ, প্রত্যেক মিনিটের কাজে লাগাতে হবে। আজকে যেহেতু আমি বায়োলজি নিয়ে কথা বলছি, তাই চলো বায়োলজি নিয়েই কথা বলি। কিন্তু তোমাদের মনে রাখতে হবে 40 দিনে তোমাকে সবগুলো সাবজেক্ট পড়তে হবে, সবগুলো। অর্থাৎ ওইভাবেই তোমার প্ল্যান করতে হবে, ওইভাবেই আগাইতে হবে। চলো বায়োলজি নিয়ে যদি কথা বলি, বায়োলজিতে তোমাদের শর্ট সিলেবাসে অধ্যায় আছে 7টা। এই 7টা চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল সিকিউ আসবে, অর্থাৎ সৃজনশীল আসবে 7টা। তার মধ্যে আনসার করতে হবে 4টা। তাহলে দেখো কত ইজি একটা ওয়ে হইতে পারে তোমার জন্য, যে 7টা চ্যাপ্টার থেকে 7টা সৃজনশীল আসবে, অর্থাৎ তার মধ্যে তোমাকে আনসার করতে হবে 4টা। অর্থাৎ তুমি যদি 4টা অধ্যায় ভালো করে পড়ো, একদম খুবই ভালোভাবে A to Z, কোনো দাড়ি কমা সেমিকোলন কোনো কিছু বাদ না দিয়ে শুধু 4টা অধ্যায় পড়ো, তোমার অ্যাটলিস্ট তুমি এতটুকু আশা করতে পারো যে 4টা সৃজনশীল তোমার কমন পড়বেই। আবার যদি তুমি 4টা অধ্যায় খুবই ভালোভাবে পড়ো, তোমার এমসিকিউ থাকবে 25টার মধ্যে তুমি 18 থেকে 20টা অনায়াসে আনসার করতে পারবে। এমন না যে তুমি অন্য চ্যাপ্টারগুলো পড়ছো না, তুমি এই 4টা চ্যাপ্টার ভালোভাবে পড়ছো, তার মানে এই চ্যাপ্টার থেকে যেই কোয়েশ্চেনগুলো আসবে ওইগুলো তুমি অবশ্যই পারবে। তার মানে তোমার এটাও সহজ, এমসিকিউ তোমার জন্য সহজ হয়ে গেল। আবার তোমাদের যে শর্ট কোয়েশ্চেন আসবে, শর্ট কোয়েশ্চেন থাকবে 7টা, তোমাকে আনসার করতে হবে 5টা। এই 4টা চ্যাপ্টার পড়লে তুমি 5টার মধ্যে কমপক্ষে 3টা তো আনসার করতে পারবেই। অর্থাৎ তোমাকে পড়তে হবে, বুঝতে হবে, প্ল্যান বানাতে হবে যে কোন অধ্যায়গুলো পড়লে তোমার জন্য বেশি ভালো হবে, তুমি সহজেই বেশি মার্ক ক্যারি করতে পারবে। তো তোমাদের শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1, 2, 3, 4, 11, 12 এবং 13। তো তোমাকে বুঝতে হবে যে কোন চ্যাপ্টারগুলোর উপরে তুমি বেশি গুরুত্ব দিবে। তো আমাকে যদি বলতে বলো যে যেই 4টা চ্যাপ্টার না পড়লেই নয়, সেই চ্যাপ্টার আমি বলবো চ্যাপ্টার 4 সবার প্রথমে, চ্যাপ্টার 1, 2 এবং 12, এই 4টা তোমাকে পড়তেই হবে। দেখা গেছে এই চ্যাপ্টার থেকে তোমাকে সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই চ্যাপ্টারগুলো তুলনামূলক অন্য অধ্যায়গুলো থেকে তুমি যদি সৃজনশীল আনসার করো, তাহলে এগুলো থেকে মার্কসও ভালো আসার সম্ভাবনা বেশি। এই 4টা চ্যাপ্টার তুমি পড়বেই, মাস্ট। তো গেল তোমার একদম পড়েই ফেললে, একদম দাড়ি কমা সেমিকোলন সব কিছু, এই 4টা চ্যাপ্টার তুমি পড়বেই। এখন চলো আমরা চলে যাই কিভাবে আমরা 40 দিনকে কাজে লাগাবো। প্রথমে আমাকে কি করতে হবে, আমি যেহেতু বলছি যে বারবার গুরুত্ব দিতে হবে 40 দিনে। এই 40 দিনের মধ্যে তোমাকে সব সাবজেক্ট পড়তে হবে। তার মধ্যে
বায়োলজির জন্য যদি তোমার একটু বেশি ল্যাকিংস থাকে বায়োলজিতে বা ফিজিক্সে, যেই সাবজেক্টে বেশি ল্যাকিংস ওই সাবজেক্টের জন্য একটু বেশি সময় দিতে হবে। তোমার মেইন গোল হচ্ছে এই 40 দিনকে কাজে লাগানো, 40 দিনকে কাজে লাগানো। অর্থাৎ মনে করো 40 দিন, আমি বলবো এই 40 দিনের মধ্যে প্রথম 20 দিন তুমি সব সাবজেক্টগুলো একবার করে শেষ করবে। অর্থাৎ তোমার কোনো অধ্যায় বাকি থাকলে, কোনো পড়া বুঝতে সমস্যা থাকলে তুমি ওটা বুঝে নিবে কোনো সাহায্য নিয়ে, বা যেই চ্যাপ্টারগুলো তুমি পড়োনি কখনো ওগুলো শেষ করে ফেলবে এই 20 দিনের মধ্যে সব সাবজেক্টের। এবং বায়োলজির, আমি যেহেতু বায়োলজি নিয়ে কথা বলছি তাই বায়োলজি বলবো তুমি প্রথমেই 5 দিন রাখো, এই 20 দিনের মধ্যে 5 দিনের তুমি বায়োলজির জন্য রাখো। 5 দিন বায়োলজির জন্য রাখলে কি হবে, তোমার যেই অনেকেই দেখা গেছে গুরুত্ব কম দিছো বায়োলজিতে, ওই সবগুলো হচ্ছে ওভারকাম করতে পারবে, তোমার একটি ভালো প্রিপারেশন হয়ে যাবে এসএসসি পরীক্ষার জন্য। অর্থাৎ তুমি মনে করো একদিন আজকে তুমি যদি বায়োলজি পড়লে, কালকে অন্য সাবজেক্ট পড়লে, তারপরের দিন আবার বায়োলজি পড়লে, তারপরের দিন অন্য সাবজেক্ট পড়লে, এমন করে পড়লে দেখা গেছে যে তোমার ব্রেইন স্টর্মিংও হবে, একঘেয়েমি আসবে না, তোমার পড়াগুলো ঠিকভাবে কমপ্লিট হবে। এবং অধ্যায় ভিত্তিক গুরুত্ব, এই যে আমি যেমন বললাম যে বায়োলজির 7টা চ্যাপ্টারের মধ্যে আমি বলবো তোমাকে যে 4টা চ্যাপ্টার পড়তেই হবে মাস্ট, সেটা হচ্ছে 1, 2, 4 এবং 12। এই চ্যাপ্টারগুলো থেকে দেখা গেছে যে সৃজনশীল আসার সম্ভাবনাও বেশি থাকবে, তোমার মার্কস ভালো পাবে, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন সব কিছুই হচ্ছে পারবে। আর যদি তুমি চাও যে হচ্ছে মানে ছোট একটা চ্যাপ্টার পড়বে কিন্তু হচ্ছে তুমি কমন পেতে চাও, সেটা হচ্ছে 3 ছোট চ্যাপ্টার, টপিক ছোট, জিনিসপত্র কম, কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আর হচ্ছে 2, আমি বলবো যে 2 স্কিপ করতে পারো, যেহেতু হচ্ছে 2 অনেক বড়, টপিক অনেক বেশি, একটু তুলনামূলকভাবে অন্যান্যগুলো থেকে একটু কঠিন। তো তুমি চাইলে হচ্ছে 1, 3, 4, 12 এভাবে পড়তে পারো। 2টাকে অনেকে পড়তে ভালো লাগলে পড়তে পারো, বা যেহেতু অনেক বড় বা লেন্দি এজন্য হচ্ছে সময় কম, এজন্য আমি হচ্ছে সাজেস্ট করব 2টাকে তোমরা হচ্ছে একটু কম গুরুত্ব দিয়েও পড়তে পারো। এরপরে আমি বলবো যে চিত্রাঙ্কন এবং লেবেলিং কৌশল। বায়োলজিতে মার্ক ওঠানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিস তা হচ্ছে পিকচার, অর্থাৎ ফিগার অ্যান্ড লেবেলিং। বায়োলজিতে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেই কোয়েশ্চেনের আনসারে তোমার যে সৃজনশীলে চিত্র দেয়া যায় তোমাকে ওটা মাস্ট দিতেই হবে যদি ভালো মার্কস তুমি পেতে চাও। চিত্রাঙ্কন ইজ এ মাস্ট। এখন তোমাদের যদি হচ্ছে চিত্র আঁকতে সমস্যা হয়, এটা মাথায় রাখতে হবে, বায়োলজিতে চিত্র কখনোই একদম পিকচার পারফেক্ট হতে হবে না, বাট তোমাকে যে বায়োলজিক্যাল ল্যান্ডমার্কগুলো আছে, লেবেলিংগুলো আছে, এগুলো সুন্দরভাবে বোঝাইতে হবে, যাতে হচ্ছে বোঝা যায় যে এই স্ট্রাকচারটা কিসের এবং এটা কি তুলে ধরছো তুমি। অর্থাৎ তোমাকে দেখতে সুন্দর হতে হবে না, বাট যেই জিনিসগুলো আছে চিত্রে ওই জিনিসগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। এটাই হচ্ছে মেইন বেসিক চিত্রাঙ্কনের। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে চিত্রাঙ্কনে তুমি এখানে একটা চিত্রাঙ্কন করলে তুমি দেখো এখানে একটা দাগ দিয়ে তারপরে এক সাইডে সব লেবেলিংগুলো করবে, যা এক সাইডে, যেমন হ্যাফহাজার্ডলি এরকম লেবেলিং করা যাবে না, তাহলে দেখা গেছে টিচারের ইমপ্রেশন খারাপ হবে এবং মার্কস কমে যেতে পারে। সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ স্ট্র্যাটেজি, এই যে আমি যেমন বললাম যে হচ্ছে তুমি এই 3-4টা অধ্যায় ভালো করে পড়বে, এটা কিন্তু আমি একবারও বলিনি যে বাকি চ্যাপ্টারগুলো তুমি পড়বে না, বাকি চ্যাপ্টারগুলোও তুমি পড়বে, বাট সৃজনশীলের জন্য কিছু চ্যাপ্টার তুমি হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, এবং বাকি চ্যাপ্টারগুলোর জন্য তোমাকে যেহেতু এমসিকিউ 25 মার্ক, এমসিকিউতে ভালো মার্ক পেতে হবে, বাকিগুলো পড়লে তুমি হচ্ছে 18টার মতো হচ্ছে পারবে, বাট দেখা গেছে তুমি যদি বাকিগুলো আরও ভালো করতে চাও তোমাকে সব চ্যাপ্টারগুলো অ্যাটলিস্ট ভালো করে রিডিং পড়তে হবে। এমসিকিউ এর হচ্ছে মেইন গোল হচ্ছে এমসিকিউতে ভালো মার্কস পাওয়ার মেইন স্ট্র্যাটেজি বা যাই বলো কৌশল হচ্ছে তুমি মেইন বই, বোর্ড বই ভালোভাবে রিডিং পড়তে হবে, থ্রু অ্যান্ড থ্রু রিডিং পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। এবং বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার বিশ্লেষণ, এই যে আমি যে 20 দিনের কথা বললাম, এই 20 দিনে তো তোমার একবার করে সব পড়া হয়ে গেল, অর্থাৎ এই 20 দিনে তুমি শুধু বোর্ড বই পড়বে, বোর্ড বই অ্যান্ড বোর্ড বই। 20 দিনে তুমি অন্য কিছু পড়ার দরকার নেই। তারপরে তুমি 10 দিন আলাদা করবে
ওই 10 দিনের মধ্যে তুমি অন্যান্য সাবজেক্ট বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি সব সাবজেক্টেরই বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার বিশ্লেষণ করবে, ওগুলো সলভ করবে, সমস্যা থাকলে এগুলোর উপরে বেশি গুরুত্ব দিবে। এরকম করে হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সলভ করবে তারপরে 10 দিনে। অ্যান্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে তোমাকে, বারবার প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি হচ্ছে দক্ষ হবা জিনিসটাতে। তোমার পরীক্ষার হলে গিয়ে জিনিসগুলো বা টপিকগুলো অত বেশি ইজি মনে হবে, তুমি সুন্দর মতো আনসার করতে পারবা। অর্থাৎ ভুল এড়ানো এবং পরীক্ষা টিপস। যাই হোক, ভুল এড়ানো কি বলতে কি বোঝাচ্ছি, তুমি মনে করো এমন অনেক টপিক আছে যেমন আমরা বারবার সেম ভুল করি, বা হচ্ছে একটা জিনিস পড়ি, ঠিক আছে বারবার পড়ছি, কিন্তু পরীক্ষায় গিয়ে আমরা দেখা গেছে সঠিক আউটপুটটা দিতে পারছি না বা ভুলে যাচ্ছি জিনিসপত্রগুলো, আর পরীক্ষার খাতায় ভুল লিখে ফেলছি। এই জিনিসগুলো একটু এড়ানোর চেষ্টা করতে হবে। আর এই এড়ানোর মেইন ওয়ে কি, প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। এবং পরীক্ষার টিপস নিয়ে যদি আরও পরীক্ষায় কিভাবে ভালো করবে, বায়োলজি খাতা কিভাবে সুন্দর করে তুমি উপস্থাপন করবে, পরীক্ষায় কিভাবে আনসারগুলো দিবে, এর জন্য যদি তোমার টিপস লাগে তাহলে তুমি আমাদের কমেন্টে জানিয়ে দিবে। এর জন্য তোমাদের জন্য আলাদা করে একটি ভিডিও বানানো হবে। অর্থাৎ এই 40 দিনে তোমাকে কোনো সময় অপচয় করা যাবে না। তো সবার জন্য শুভকামনা, তোমরা লেগে থাকো, পড়তে থাকো এবং প্রত্যেক সেকেন্ডের সদ্ব্যবহার করো, কোনো সময় অপচয় করা যাবে না। বেস্ট অফ লাক সবাইকে। আসসালামু আলাইকুম।